জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে বছরে $30,000 কোটি সহায়তা দিতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র সহ কয়েকটি ধনী দেশ। রোববার 24 নভেম্বর বাংলাদেশ সময় ভোরে আজারবাইজানের রাজধানী বাকুতে সম্মেলনের শেষ মুহূর্তে এ অর্থায়নের বিষয়ে একমত হন প্রায় 200টি দেশের প্রতিনিধিরা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোকে প্রতি বছর এই সহায়তা দিবে পরিবেশ দূষণকারী ধনী দেশ। 2035 সাল পর্যন্ত এই অর্থ দেওয়া হয়। জাতিসংঘের জলবায়ু সম্মেলন কনফারেন্স অফ পার্টিস কপ নামে পরিচিত। এবার কপের 29তম আসর শুরু হয় 11 নভেম্বর। শেষ হওয়ার কথা ছিল গত শুক্রবারেই। তবে জলবায়ু তহবিলে অর্থায়নের বিষয়ে কোনো সমঝোতা না হওয়ায় তা একদিন বাড়ানো হয়। অবশেষে দীর্ঘ আলাপ আলোচনা শেষে শেষ মুহূর্তে একমত হয় কপের সদস্য দেশগুলো। চূড়ান্ত চুক্তি অনুযায়ী 2035 সাল পর্যন্ত দরিদ্র দেশগুলোকে প্রতি বছর অন্তত $300 বিলিয়ন দেবে উন্নত দেশগুলো। জলবায়ু তহবিলে জমা দেওয়া এই অর্থ দরিদ্র দেশগুলোর অর্থনীতিকে আরও পরিবেশ বান্ধব করতে এবং দেশগুলোয় জলবায়ু সংকটের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় খরচ করা হবে। বর্তমানে এই তহবিলে প্রতি বছর $100 বিলিয়ন জমা দিচ্ছে ধনী দেশগুলো। এছাড়া কার্বন নিঃসরণ কমানো সংক্রান্ত একটি চুক্তিতেও আসে ঐকমত্য। চুক্তিতে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে একটি বৈশ্বিক বাজার তৈরিতে সমঝোতা হয়। ওই বাজারে কার্বন ক্রেডিট কেনাবেচা করতে পারবে দেশগুলো। চুক্তি অনুযায়ী বৃক্ষরোপণ এবং বায়ু বিদ্যুৎ উৎপাদনের মতো নানা প্রকল্প হাতে নেবে দরিদ্র দেশগুলো। এভাবে প্রতি 1 টন কার্বন ডাই অক্সাইড বা গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর বিনিময়ে একটি কার্বন ক্রেডিট পাবে তারা।